ইতিমধ্যে আমি 1 বছরে 4টা মন্ত্রণালয়ে গেছি। এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি। এই শ্রম মন্ত্রণালয় ঢুকে দেখলাম যে অলরেডি প্রশান্ত মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ আটকে গেছে। তো সবাই মিলে বললো যে কোনো একটা লোক এখানে আছে যাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, সবাই পিছিয়ে যাচ্ছে। নোবডি ভলান্টিয়ার যে এতগুলো তাকে যার জন্য আমি স্যাক্রিফাইস করি। আলটিমেটলি সবাই ডিসাইড করলো কাগজ যখন পাওয়া যাচ্ছে না, ক্যাপ্টেনকে ফেলে দাও। সো ক্যাপ্টেনের হাত পা বেঁধে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এখন আর শিপ কোথাও যাচ্ছে না, ইটস জাস্ট গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। এখন আমি এখানে আসছি এটা মনে করছিলাম, এখন আমাকে হাত পা বেঁধে এবার ফেলে দেওয়ার মতো আর কি। কারণ হচ্ছে এত কিছু যখন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের হতাশা আপনারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে হতাশাই পাওয়ার কথা। আমরা বলি নাই যে আমরা আসলে পরে সবার বাড়িতে গোলাপ ফুল ফুটবে। প্রথমত আমি যদিও এইসব ব্যাপারে খুব পারদর্শী নই, যেসব মন্ত্রণালয়ে আমি গেছি, ইতিমধ্যে আমি 1 বছরে 4টা মন্ত্রণালয়ে গেছি। পর আই হোপ আই স্টে দেয়ার। প্রথম যে মন্ত্রণালয়টা গেছি সেটার কথা একটু বলি, না বললে হয়তো আপনার পুরো জিনিসটাই বুঝতে পারবেন না। এখানে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছে ওটা আমি একটু রিপিট করি। বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয়। এই ধরনের রেভলিউশন আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি একটু সিকিউরিটি স্টাডিতে। এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়াং বাচ্চারা ইভেন স্কুলে হ্যাভ বিন কিল্ড মার্সিলেসলি টোটালি। এবং এটা আপনারা একবার চিন্তা করেন, প্রায় 1 মাস they were on the street, they were helpless, they were killed. কারা মেরেছে বলার দরকার নেই। 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, তার আগের কথা বাদ দিলাম, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারি নাই, বিকজ এভরিবডি ওয়াজ গিভিং মি কল। আর আমাকে কল করার জন্য আমার নাম্বার এভরিবডি নোজ, আজকে থেকে না 2006 থেকে। কী ব্যাপার স্যার, আমার বাড়িতে আগুন লেগেছে, ওইখানে ভেঙে পড়েছে, থানা নাই, থানার পুলিশ নাই, থানা আগুন লাগছে, প্রায় 40 কি 45টা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে পুলিশও মারা গেছে। এই অবস্থায় আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া। আমি যখন গেলাম তখন দেখলাম যে পুলিশ ইজ নট ইন্টারেস্টেড। তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না, আমরা যাবো না। আমি প্রায় 3 ঘন্টা তাদের সাথে কথা বলছি, অনলি অর্ডিনারি কনস্টেবল। 3 hours আই টক টু দেম। এবং 3 ঘন্টা কথা বললে আলটিমেটলি হ্যাভ টু গিভ অ্যান আলটিমেটাম যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন যদি না করো তাহলে আই উইল ব্রিং রিজার্ভ ফোর্স। তাহলে বুঝে গেছে কোথা থেকে আমি আনবো, আর পড়তে দেবেন পুলিশ। তারপরে পুলিশ আসা শুরু হলো। এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি। স্ট্রাকচারের কথা আমি বলেছি, আনলেস পুলিশ স্ট্রাকচার ইজ নট চেঞ্জ, পলিটিক্যাল ইনফিলট্রেশন হতে থাকবে। পুলিশের যদি টু স্টেজ রিক্রুটমেন্ট না হয়, তাহলে যেভাবে ছাত্রদল ছাত্রলীগ ঢুকেছে, তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজনও ঢুকবে, দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজড। আমি আসি অক্টোবরে বোধহয় আমাকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে একটা ছিল, আরেকটা দেওয়া হলো, সেটা হলো শ্রম মন্ত্রণালয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই শ্রম মন্ত্রণালয় ঢুকে দেখলাম যে অলরেডি প্রশান্ত মহাসাগরে কোন দিকে যাবো কিছুই বুঝতে পারতেছিলাম না, হোয়াট টু ডু। প্রথমে আসলো বেক্সিমকো, 38,000 শ্রমিক। বেক্সিমকো টোটালি কোলাপসড। আমি এই জন্য বলছি, আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করছেন, হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায়, একেবারে যে ফেল করেছে সব জায়গায় তা নয়। 38,000 শ্রমিক প্রতিদিন, আপনার এভরি ডে তারা কি করে, অন্যান্য গার্মেন্টগুলোকে যে ডিস্টার্ব করে। আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। প্রতিদিন এভরি ডে এটা ঘেরাও করে, ওটা ঘেরাও করে, অমুকের গার্মেন্টে যে শ্রমিক বের করে। যখন দেখলাম যে কুল পাচ্ছি না আমি, সো আই সেড নাও, এখন আমি যেটুকু শিখছি ওইটুকু বললাম, আই নিড এ সলিউশন, আই ডোন্ট নিড লট অফ কথাবার্তা, ইকোনমি কী হবে, ওই কী হবে, সেই কী হবে। কারণ ল অ্যান্ড অর্ডার, এই
গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা, এই জন্য আপনাদেরকে বলছি, আমি একটু পরে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দেবো। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা দুর্বৃত্তায়ন যেভাবে হয়েছে, এই একটা কোম্পানি টোটাল 48,082 and 18 পয়সা, 48,000 crore one particular company has taken from each of the bank, 16টা ব্যাংক থেকে, 16টা ব্যাংক এবং 7টি ফাইন্যান্স কোম্পানি। নাও হোয়াট হ্যাপেন্স টু দিস ইকোনমি when you talking about? প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে। কোথায় টাকা গেছে উই ডোন্ট নো, উই ট্রাইড, nobody knows where the money has gone. একটা ব্যাংক, জনতা ব্যাংক, প্রায় 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম যে হাউ 24,000 কোটি টাকা ইউ হ্যাভ গিভেন, ওটাই তো ফাইন্যান্স করেছো, করতে থাকো, কোলাটারাল নাই। 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের, মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার, মানে গরিবের গভর্নর একজন ছিলেন, উনিও পলাতক। এই স্ট্রাকচার নিয়ে 1 বছরে আপনারা কতখানি এক্সপেক্ট করছেন? আই ডোন্ট নো। ল এনফোর্সিং এজেন্সি, প্রশাসন, এমনকি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নাই। ঠিক পুরোটা ফ্যাসিজমের পল্লায় বলে। when we talk about ফ্যাসিজম মানে স্টেটের প্রত্যেকটি অঙ্গকে ক্যাপচার করা, এভরিথিং দে হ্যাভ ক্যাপচার্ড, লেবার দে হ্যাভ ক্যাপচার্ড। শহীদুল হক সাহেবের যাতে ওনার এটা ভালো করে জানবে, লেবার লিডার্স এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড। তার মানে ফ্যাসিবাদ যখন আমরা বলি, তার ডেফিনেশন হচ্ছে স্টেটের কোনো কিছু আওতার বাইরে ছিল না, ইনক্লুডিং যে এখানে ভাই একজন রিক্সা শ্রমিক নেতা বললেন